আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক ভাজি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চিংড়ি মাছ, আলু আর পুঁইশাক দিয়ে আমি ভাজি করে নিয়েছি। আর এভাবে ভাজি করলে আপনারা সকালে কিন্তু রুটি, পরোটা আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। এই ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে এই ভাজিটা করে নিয়েছি। আর এই ভাজিটা খেতে কতটা যে মজার, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন। আর আলু দিয়ে তো পুঁইশাক ভাজি আমরা সবাই করে থাকি। এভাবে চিংড়ি মাছ দিয়ে একবার করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুঁইশাক ভাজি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজে 2টা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এরপরে দিয়ে দিব রসুন। আমি একটা রসুন ছিলে তারপরে এভাবে থেতো করে দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। এবার হলুদ আর লবণটা দিয়ে চিংড়ি মাছগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, এটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। চিংড়ি মাছগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ছিলে তারপরে ঠিক এভাবে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি। আলুটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব পুঁইশাক। আমি পুঁইশাকগুলোকে সুন্দর করে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার। পুঁইশাকগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখানে পুঁইশাকের ডাঁটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এবার ঢাকনা দিয়ে দিব আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এগুলোকে নেড়েচেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখানে বেশ অনেকটাই পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু আলু আর পুঁইশাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই পানি কমে গেছে আর একটু পানি আছে, পানিটাও টেনে যাবে। আর একটু পানি আছে, এটাকেও শুকিয়ে নিব। পুঁইশাক ভাজিটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম পানি নেই, পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে। শাক ভাজিটা হয়ে গেছে, এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই, পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে। আর শাকটাও আমি ভাজা ভাজা করে নিয়েছি। শাক ভাজিটা হয়ে গেছে, আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এইভাবে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক ভাজিটা করে আপনারা কিন্তু সকালে রুটি, দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজা হয় কিন্তু এই ভাজিটা খেতে। তো পুঁইশাক ভাজিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।